নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো আমরা অনেকেই যারা পিএফ অ্যাকাউন্টের সাথে যুক্ত অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে টাকা জমায়, আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে 60 বছর পর রিটায়ারমেন্টের পর আমি কত টাকা পেনশন পাবো। তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়ে দেব যে আপনার 60 বছর বয়স হওয়ার পর রিটায়ারমেন্টের পর আপনি কত টাকা পেনশন পাবেন। দেখুন, বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেতনের 12% পিএফ অ্যাকাউন্টে জমা হয়। কোম্পানিও একই পরিমাণ টাকা জমা করে, তবে এই 12%-র মধ্যে 8.33% পেনশন ফান্ডে জমা হয় এবং বাকি 3.67% পিএফ তহবিলে জমা হয়। ঠিক আছে, তো এই পিএফের নিয়ম অনুযায়ী যদি কেউ 10 বছর পিএফ তহবিলে অবদান রাখেন, অর্থাৎ 10 বছর কেউ যদি পিএফ অ্যাকাউন্টে কন্টিনিউ টাকা জমা রাখেন, তাহলে তিনি পেনশন পাওয়ার যোগ্য হয়ে যান। ঠিক আছে, কেউ চাইলে 50 বছর বয়সে পেনশন ক্লেম করতে পারেন, তবে এতে প্রতি বছর 4% হারে কাটা যাবে। 58 বছর বয়সে পর্যন্ত অপেক্ষা করলে তাকে পুরো পেনশন দেওয়া হবে, আর 60 বছর পর্যন্ত অপেক্ষা করলে প্রতি 4% করে পেনশন বৃদ্ধি পাবে। অর্থাৎ 60 বছর বয়সে পেনশন 8% বা তার বেশি বাড়বে। ঠিক আছে, তো এরপর দেখুন, বর্তমানে ইপিএফের নিয়ম অনুযায়ী পেনশনযোগ্য বেতনের সর্বোচ্চ সীমা 15,000 টাকা। এর মানে প্রতি মাসে সর্বাধিক 15,000 টাকা ইন্টু 8.33 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 1250 টাকা আপনার পেনশন তহবিলে জমা হতে পারে। যখন পেনশন গণনা করা হয় তখন এই সূত্র অনুসারে হিসাব করা হয়। পেনশনযোগ্য বেতন ইন্টু পেনশনযোগ্য চাকরির বছর ডিভাইডেড বাই 70 সমান সমান আপনার মাসিক পেনশন কত হবে সেটা বেরিয়ে আসবে। তো এই ক্যালকুলেশনটা আমি ডিটেলে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি 23 বছর বয়সে চাকরি শুরু করেছেন এবং 58 বছর বয়সে অবসর নেবেন। এক্ষেত্রে তার মোট চাকরির মেয়াদ হবে 35 বছর। যদি পেনশনযোগ্য বেতন 15,000 টাকা হয় এবং চাকরির মেয়াদ 35 বছর হয়, তাহলে 15,000 ইন্টু 35 ডিভাইডেড বাই 70, অর্থাৎ 7,500 টাকা হবে তার মাসিক পেনশন। আর যদি তিনি 60 বছর বয়সে পেনশন নেন, তাহলে 8% অতিরিক্ত বৃদ্ধির সুবিধা পাবেন। তাহলে এই পর্যন্ত আশা করছি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। দেখুন, কর্মজীবনে নিয়মিত পিএফ কন্ট্রিবিউশন করলে অবসরের পর তা ভালো পরিমাণে পেনশন হিসাবে ফেরত আসে। যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা সর্বোচ্চ 7,500 থেকে 8,100 টাকা মতো পেনশন পেতে পারেন, তবে এই অঙ্ক নির্ভর করবে চাকরির স্থায়িত্ব এবং পিএফ কন্ট্রিবিউশনের উপর। সময় মতো পিএফ ও পেনশন প্ল্যানিং করলে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তো এই বিষয়ে যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে তো আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।